हेलो एवरीवन अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल लुत्फा विलेज कुकिंग। तो आज আপনাদের তৈরি করে দেখাবো ডিমের চপ। তো ডিমের চপ তৈরি করতে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, পারফেক্ট স্বাদ আসে না বা অনেক সময় ভাজার সময় ভিতরে তেল ঢুকে যায়। তো সব সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। আর এটাকে মাস জুড়ে ফ্রোজেন করার পদ্ধতিও তোমাদের আমি দেখিয়ে দেব। একদিন তৈরি করে কিন্তু পুরো রমজান মাস জুড়ে তোমরা এটা খেতে পারো, এতে করে তোমাদের কাজটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো ডিমের চপ তৈরি করার জন্য প্রথমে একটা সিক্রেট মশলা তৈরি করব। তো মশলাটা দিয়ে কিন্তু যে কোনো ভাজাভাজি তোমরা করে নিতে পারো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 বাটি পরিমাণ নিচ্ছি জিরা, সেম বাটি সমপরিমাণ নিচ্ছি এখানে ধনে, আস্ত ধনে, আর এখানে বড় সাইজের 2টা দারচিনি নিলাম। দারচিনিটা মাঝখান থেকে ভেঙে ছোট ছোট করে, তারপর এখানে হাফ চামচ নিচ্ছি গোলমরিচ। এখানে কালো গোলমরিচ ইউজ করেছি, চাইলে কিন্তু সাদাটাও এখানে ইউজ করতে পারো। তো এখন আমি এটাকে একটু ভেজে নিব। যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায় তাই লো ফ্লেমে এটাকে একটু ভেজে নিতে হবে। এটাকে কিন্তু কয়েক মিনিট ভেজে নিতে হবে। তো যখনই কিন্তু এটা ভাজা হবে তখনই খুব সুন্দর একটা স্মেল আসবে, তখনই বুঝবে যে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা নামিয়ে এটাকে একদম গুঁড়ো করে নিয়ে এসেছি। তো দেখো গুঁড়োটা কিন্তু এরকম হয়েছে। তো এটা কিন্তু রমজান মাসে যে কোনো ইফতারি আইটেমের সাথে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। তো এটাকে আমি কিন্তু সংরক্ষণ করে রাখবো এরকম একটা কাঁচের জার। প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ নিচ্ছি বেসন। তো একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। বেসনটা প্রথমে আমি চেলে নেব। তারপর স্বাদ মতো লবণ, হাফ চা চামচ নিচ্ছি এখানে বেকিং পাউডার, হাফ চা চামচ নিচ্ছি এখানে মরিচের গুঁড়া, হাফ চা চামচ নিচ্ছি এখানে হলুদের গুঁড়া। তো এখানে যদি বেকিং সোডা ইউজ করো হাফ চামচের অর্ধেক পরিমাণ কিন্তু এখানেই দিতে হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু চাইলে যদি ব্যাটারটা তৈরি করো, ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে আর কোনো রকম লাম্পস থাকবে না। তো দেখো এটা কিন্তু চালা হয়ে গেছে। এক্সট্রা উপরের বাড়তি অংশগুলো আমি ফেলে দিব। তারপর এখানে আমি নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমি একদম সব শেষে দেখিয়ে দিব। অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলেও হবে না বা একদম ঘন হলেও কিন্তু হবে না। ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর লাগছে এখানে ডিম। তো এখানে আমি 2টা ডিম 4 ফালি করে 8 পিস করে কেটে নিয়েছি। আর ডিমটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে। ডিমের চপ তৈরির জন্য কিন্তু ডিমটা একদম ভালো করে কুক করতে হবে। হাফ সিদ্ধ ডিম দিয়ে কিন্তু ডিমের চপ তৈরি করলে টেস্ট ভালো আসে না। তো দেখতে পাচ্ছ ডিমটা আমি কেটে নিয়েছি। এখন লাগবে এখানে আলু। তো এখানে আমি মাঝারি সাইজে 4টা আলু নিয়েছি। আলুটা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলুটা আমি কিরকম করে ম্যাশ করে নিয়েছি। আলুটা কিন্তু একদম মিহি করে ম্যাশ করা হয়ে গেছে। যখন এখন আমি সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি। তো চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারো। তো যেহেতু তোমরা এটা ফ্রোজেন করা পদ্ধতি দেখাবো তাই এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করিনি। তো ফ্রোজেন করতে হলে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজটা একটু স্কিপ করবে, এরকম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবে। তারপর এখানে টালা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর নিচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। তারপর এখানে দিয়েছি যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, এর সেন্টটা কিন্তু খুবই সুন্দর আসতেছে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে তারপর দিয়ে দিচ্ছি এরকম 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তোমরাও চেষ্টা করবে একটু লেবুর রস দেওয়ার জন্য। এখানে কিন্তু 1 চামচ পরিমাণ লেবুর রস ছিল। তারপর আমি এখন একটু মেখে নিব। তো এখানে বাড়তি কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট একটু মেখে নিলে হবে। সব মশলাগুলোর সাথে আলুটা ভালো করে কষলে মেখে নিতে হবে। এরপরও যদি বন্ধুরা এর ভিতরে আলুর কোনো শক্ত দানা থাকে সেগুলো কিন্তু একদম মিহি করে মেখে নিতে হবে। যত মিহি হবে চপটা কিন্তু ততই টেস্টি হবে আর বানাতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে কিন্তু আমি একে একে চপগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ডিমের চপটা তৈরি করার জন্য অল্প একটু আলুর পুর নিয়ে নিলাম। পুরটাকে
হাতের তালুতে রেখে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। তারপর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে দিতে পারো এবং উপরটা কভার করার জন্য আর একটু এরকম আলুর পুর নিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু এটাকে কভার করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সাইড থেকে যাতে ডিমটা বেরিয়ে না যায় আর কোনো রকম ফাটল ভাব যাতে না থাকে। তো যদি ফাটল ভাব থাকে তাহলে কিন্তু ভাজার সময় অনেক সময় ভেঙে যেতে পারে বা ফ্রোজেন করার পরও কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই চেষ্টা করবে যাতে আঠালো হয় আর যাতে ভেঙে কোনো রকম ফাটল দাগ না থাকে, খুব ভালো করে এটাকে কভার করার জন্য। তো দেখো একটা তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু আমি একটু বড় সাইজের করে তৈরি করছি, চাইলে কিন্তু এর থেকে ছোট করে কিন্তু তোমরা তৈরি করতে পারো। তো বন্ধুরা আরেকটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটু আলুর পুর নিয়ে চ্যাপটা করে তারপর উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম সহজ সহজ আরও অনেক নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো স্মার্ট গৃহিণীদের কিন্তু সময় বাঁচাতে কীভাবে এগুলো ফ্রোজেন করে রাখতে হয় মাস জুড়ে বা বছর জুড়ে, সেগুলো কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। পুরো রমজান মাস প্রস্তুতির জন্য কিন্তু এখন আমি ভিডিওগুলো তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো দেখো একে একে কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তোমরা চাইলে ফ্রোজেন করতে পারো। ফ্রোজেন কিভাবে করবে, একটা এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু তোমরা নরম কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে সারিভাবে একদম সাজিয়ে সাজিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ রেখে কিন্তু এটা ফ্রিজে রাখতে পারো, ডিপ ফ্রিজে। তো যখনই তৈরি করবে আর আধ ঘন্টা আগে নামিয়ে কিন্তু ঝটপট এটাকে ভেজে নিতে পারো। তো আজকে আমি ফ্রোজেন করছি না, তোমাদের শুধু বলে দিচ্ছি। আর আমি এগুলাকে আজকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হবে 1 চামচ পরিমাণ তেল এনে আমি ব্যাটারে দিয়ে দিলাম। গরম তেল যদি ব্যাটারে দেওয়া হয় তাহলে কিন্তু আলুর চপ, বেগুনি বা ডিমের চপ যেটাই তৈরি করে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো আমরা কিন্তু রমজানে কিন্তু সরাসরি কিন্তু তৈরি করে খেতে পারি না, এটা কিন্তু তৈরি করে অনেকক্ষণ রাখতে হয়। সেই জন্য এইভাবে একটু তেল দিবে গরম, তাহলে দেখবা এই সব কিছু কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তারপর একটা আমি ভালো করে ব্যাটার নিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে কিন্তু সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। তেলের হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু ভালো করে কুক হবে না, সেক্ষেত্রে খেতেও কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে হবে, তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু নাস্তাটা ভাজতে হবে, তাহলে কিন্তু খুব মুচমুচেও থাকবে অনেকক্ষণ পর্যন্ত, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর কালারও চলে আসতেছে এবং অনেকটাই কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, ভিডিও দেখতে দেখতে যদি একটু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি যাতে তোমাদের একটু হেল্পফুল হয়। আর যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে, এতে করে তোমার বন্ধুরা এবং ফ্যামিলির কিন্তু এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে এবং খুব সহজেই কিন্তু এই নাস্তা আইটেমগুলো তৈরি করে নিতে পারবে ইফতারিতে। তো দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আজকে ডিমের চপটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর নিচে এখানে একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো ফেটিয়ে নিব। তো আজকে ডিমটা আমি স্ক্র্যাম্বল করে কিন্তু ডিমের চপটা তৈরি করব। তো সিদ্ধ করে কিভাবে ডিমের চপ তৈরি করে কিন্তু সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো আজকে ভিন্ন স্বাদে তৈরি করব, তাই আজকে ডিমটা আমি স্ক্র্যাম্বল করেই কিন্তু এটাকে তৈরি করে দেখাবো। তো ডিমটাকে আমি একদম ঝুরো ঝুরো করে ভেঙে নিচ্ছি। তো একটু বড় টুকরা হলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু যখন আমি মাখবো তখন কিন্তু এগুলো মেখে একদম ছোটো ছোটো হয়ে যাবে। আর এটা কিন্তু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে যাতে ডিমটা শক্ত না হয়ে যায়। তো ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি ডিমের পুরটা তৈরি করার জন্য কিন্তু এখানে নিচ্ছি আমি বড় সাইজের 2টা আলুটা একদম গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছিলাম। তারপর এখানে নিচ্ছি যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি 1 টেবিল চামচ। তো চাইলে কিন্তু যে কোনো একটা পেঁয়াজ দিয়েও করতে পারো, চাইলে পেঁয়াজ বেরেস্তা বা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো। তারপর নিচ্ছি এখানে কিন্তু কাঁচামরিচ এবং স্বাদ মতো ধনেপাতা কুচি, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। তারপর এখানে যে ভাজা মশলা, এটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের তৈরি করে দেখিয়েছি কিভাবে ভাজা মশলাটা তৈরি করতে হয়। ইফতারিতে যে কোনো স্ন্যাক্সে কিন্তু এই মশলাটা দিতে পারো, দারুণ একটা টেস্ট আসে। এই মশলা থেকে 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে উপরের যে ডিমের অংশগুলো আছে বড় বড়, সেগুলো একটু হালকা কষলে কষলে কিন্তু ভেঙে নিচ্ছি। ডিমটা যত ভালো করে মিহি করা হবে এর টেস্টটা কিন্তু তত বেশি হবে আর খুব ভালো করে কিন্তু মিশিয়েও যাবে, এতে করে প্রতিটা কামড়ে কামড়ে পড়বে খাওয়ার সময়।
তখন কিন্তু খেতে দারুণ লাগবে। তারপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এখন ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। এভাবে একটু কষলে কষলে ভালো করে মেখে নিতে হবে, যাতে আলুর কোনো দানা দানা ভাব না থাকে এবং ডিমের বড় বড় অংশ যাতে না থাকে। আর এই আলুর পুরটা যত মিহি হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন এটা একে একে আমি তৈরি করে নিব। তৈরি করার ক্ষেত্রে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিবে, তাহলে হাতে আর লেগে যাবে না। তো এখন আমি একে একে তৈরি করে নিচ্ছি। সামান্য একটু ডিমের পুর নিয়ে ভালো করে এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আজকে আমি লম্বা লম্বা করে চপটা তৈরি করছি, চাইলে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে রেগুলার যেরকম চপ হয় সেরকম করে কিন্তু তৈরি করতে পারি। তো বন্ধুরা দেখে একে একে কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। সাইজটা কিন্তু আরো বড়ও করতে পারো, পায়ের থেকে ছোটও করতে পারো। আজকে আমি মিডিয়াম সাইজের করে চপগুলো তৈরি করে নিলাম। তো দেখো সবগুলো তো তৈরি হয়ে গেছে। তো তোমরা যদি বেসনের ব্যাটার কোট করে এটাকে ভাজতে চাও তাহলে কিন্তু এই অবস্থায় কিন্তু এটাকে ফ্রোজেন করে রাখতে পারো। তো ফ্রোজেন পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফ্রোজেন করতে হয়। যে কোনো এয়ারটাইট বক্সে কিন্তু এরকম টিস্যু দিয়ে পার্ট বাই পার্ট রেখে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো। তো তোমাদের একটা কথা বলে দিই, যদি ফ্রোজেন বেশি দিন করতে চাও তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করবে না, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা ফ্রোজেন করার পর কিন্তু স্বাদটা একদমই নষ্ট হবে না। তো দেখো এটা কিন্তু এভাবে চাইলে ফ্রোজেন করতে পারো, তবে আজকে আমি ব্যাটারে কোট করব না, যেহেতু আমি ব্রেডস কাম বা সেমাইতে কোট করা যায় এরকম ভাবে কিন্তু আজকে আমি চপটা তৈরি করব। তার জন্য একটা ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। আর নিচে এখানে সেমাইটা একদম ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। যত বেশি ছোট হবে দেখতে কিন্তু ততই সুন্দর হবে। তো সেমাইতে কিন্তু কোট করলে দেখতে অনেকটা সুন্দর ও আকর্ষণীয় মনে হয়। তোমরা চাইলে হাতের কাছে সেমাই না থাকলে ব্রেডস কাম বা বিস্কুটের গুঁড়া দিয়ে কিন্তু বা পাউরুটির পিস গুঁড়া করে কিন্তু এটাকে কোট করতে পারো। তো প্রথমে কিন্তু আমি একটা ডিমের চপ নিয়ে ডিমের মধ্যে ভালো করে কোট করে তারপর দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে কিন্তু আলতো, এটা কিন্তু চাপা যাবে না, আলতো ভাবে কিন্তু সাইডের অংশটা লাগিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ফাঁকা অংশ না থাকে সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে। আমি একটু ভালো করে সবগুলো কোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি কোট করে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম চাপাচাপি করা যাবে না, এত করে সাইজটা নষ্ট হয়ে যাবে। আর এক্সট্রা সেমাইটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছ একটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি আরেকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখো খুব সহজে কিন্তু তৈরি করা যায়। তো বন্ধুরা যারা বেসনের ব্যাটারে কোট না করে এভাবে সেমাইতে কোট করে বা ব্রেডস কামে কোট করে এটাকে সংরক্ষণ করতে চাও তারা কিন্তু এই পর্যায়ে এটাকে সংরক্ষণ করতে পারো। আর সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের অংশটা যাতে একটু শুকনো হয়ে সেমাইগুলো ভালো করে সেট হয়ে যায়। এটা কিন্তু চাইলে ডিপ ফ্রিজও রেখে দিতে পারো। তো আজকে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখ চুলায় একটা প্যানে তেল বসিয়ে কিন্তু একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়, তাই চুলা হিটটা লো ফ্লেমে রেখেই কিন্তু এই ডিমের চপটা ভাজতে হবে। যেহেতু এখানে উপরে সেমাই আছে আর ডিম আছে, তাতে খুব দ্রুত কালার চলে আসবে, তাই চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো ভাজতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুবই মুচমুচে হবে। আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে। যদি লো ফ্লেমে নাস্তাটা ভাজো চাইলে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেও রেখে ভাজতে পারো। আর হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না, যেহেতু ডিম বা সেমাই আছে। ডিম বা সেমাই কিন্তু খুব দ্রুত কালার চলে আসে, তাই এদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখো নাস্তাগুলো কিন্তু একে একে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি সহজ রেসিপিতে আজকের এই ডিমের চপের রেসিপিটা তোমাদের বন্ধুরা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা যদি আমার পেজটাকে ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবি। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।